জীবন চিরস্মরণীয় হবে, চিরধন্য হবে, চিরনন্দিত হবেন, বরণডালা পাবেন। তখন সংসার বাগান ফলে ফুলে বিকশিত হবে, সুগন্ধ জাতি ধর্ম নির্বিশেষের কাছে পৌঁছে যাবে। সম্প্রীতি, সমন্বয়, সমঝোতা, মান্যতা, যার যেটা গুণধর্ম আছে, গুণের স্বীকৃতি জানাতে আপনি আমি পিছপা হব না। চল চল ঊর্ধ্ব গগন বাজমদল। এগিয়ে চলেছি, এগিয়ে চলব। এগিয়ে আসার জন্য প্রজন্মকে তৈরি করব। যোগ্যোত্তরসূরি তৈরি যদি হয়, আপনার আমার অস্তিত্ব বিপন্ন হবে না, শতধারায় উজ্জীবিত হবে। এই সাধু সংকল্প পোষণ করে শান্তির শোভাযাত্রা আত্মত্যাগী বৌদ্ধ ভিক্ষুরা শুরু করেছিলেন। সেখানে অবোধ একটি পশু ওদের যাত্রায় সামিল হয়ে বিশ্ব নন্দিত হয়েছেন, বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। পশু হয়ে যদি মানুষের এইভাবে ভালোবাসা পেতে পারে, মানুষের আদর যত্ন পেতে পারে, মানুষের সেবা পেয়ে অসুস্থ অবোধ প্রাণী কুকুর সুস্থ হয়ে বিশ্ববাসীকে শান্তির শোভাযাত্রায় সামিল হওয়ার জন্য দৃষ্টান্ত রেখেছেন। তাই আমি আপনারা রক্তে মাংসে গঠিত মানুষ, আপনার আমার নৈতিক মানবিক কর্তব্য কি এখান থেকে বুঝে নেওয়া চেষ্টা করবেন। তাহলে বুদ্ধ জয়ন্তী সফল হবে। বুদ্ধ জয়ন্তীর চেতনা আমার মধ্যে আপনার মধ্যে জাগরিত হবে। আত্মশুদ্ধি, আত্মদর্শন, সম্যক জ্ঞান জাগতিক আধ্যাত্মিক দুঃখকে চিহ্নিত করে। কেন মানুষ জরাগ্রস্ত হয়, কেন মানুষ ব্যাধিগ্রস্ত হয়, কেন মানুষ মৃত্যুর মুখে পতিত হয়, এই ত্রিনিমিত্ত দর্শন করে রাজকুমার সিদ্ধার্থ গৌতমের চন্দ্রচক্ষুর মধ্যে জ্ঞানচক্ষু উন্মিলিত হওয়ার কারণে বিশ্ববাসীর কাছে মহাকারণিক তথাগত বুদ্ধ নামে শিরোমণি হয়ে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে শ্রদ্ধা, ভক্তি, পূজা প্রাপ্তিতে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তাই আজকের বুদ্ধ জয়ন্তী সফল হোক। বুদ্ধ জয়ন্তীর চেতনা শিশু, কিশোর, বয়োবৃদ্ধ, যুবক, যুবতীকে আলোড়িত করুক। কাম এন্ড সি, এসে দেখব, বুঝব, উপলব্ধি
তে আনায়ন করে বোধ এবং বুদ্ধির উন্মেষ ঘটে। এই শুভ চেতনা নিয়ে অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন। আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, এখন থেকে যতদিন এই পৃথিবীতে পঞ্চস্কন্ধময় দেহ নিয়ে বেঁচে আছেন, ততদিন যাতে শারীরিক সুখে সুখী না হলেও মানসিক সুখে সুখী হওয়ার জন্য একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। যে রাস্তা চিহ্নিত হলে, মসৃণ হলে, কণ্টক মুক্ত হলে, স্বাধীনভাবে মুক্ত মনে আপনি আর আমি গন্তব্যস্থলে পৌঁছাব। সেই সুখ, সেই শান্তি যিনি পৌঁছেছেন, তিনি যা অনুভব করেছেন, স্বস্তি লাভ করবেন। সুখ অনুভূতি মাধ্যমে পরম আনন্দ, পরম সুখ, পরম শান্তি লাভ করবেন। যিনি পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, পৌঁছাতে সক্ষম হয়নি, তাকে ওই মানবিক সুখ শান্তি থেকে সুদূর করা হতো। তাই দৈনিক 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা অবসর সময় বা ঘুমানোর আগে বা বাড়িতে সবাই ঘুমাচ্ছে কিন্তু উষা লগ্নে আপনি, আমি বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে ধ্যান ও সুখে সুখী হওয়ার জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে গ্রহণ করছি, ফেলে দিলে ফেলছি বলে জানার চেষ্টা করবেন। তাই আমি হাত জোর না করার জন্য বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে যেভাবে বসেছেন সেভাবে অনুশীলন করার জন্য আহ্বান জানাচ্ছি। এইভাবে বসার পর সাথে সাথে শ্বাস প্রশ্বাসের দিকে যাবেন না। বসার পর আপনাকে কয়েকটি সংকল্প মনে মনে পোষণ করতে হবে। প্রথম সত্য কি? জগতের সকল প্রাণী সুখী হোক। এই মনোভাব যদি অন্তরে যদি পোষণ করতে না পারেন, তাহলে ডানে বামে পেছনে সম্মুখে অসংখ্য প্রাণী রয়েছে, অসংখ্য জ্ঞাতি স্বজন রয়েছে, তারা আপনার প্রতি সদয় হবে না। আর আপনি যদি মৈত্রীভাব পোষণ করেন, আপনার স্থির চিত্ত হবে, দমিত চিত্ত হবে, শান্ত চিত্ত হবে, সমাহিত চিত্ত হবে, অন্তর্মুখী চিত্ত হবে। এক ধ্যান, এক চিত্ত যখন হবে, তখন আত্মশুদ্ধি আছে কি নেই, ফ্রেশ মাইন্ড, সাদা কাপড়ে কালো কালি দেখা যায়, কালো কাপড়ে কালো কালি দাগ দেখা যায় না। তাহলে এটা হচ্ছে বাহ্যিক বিষয়।
আর মেত্তা চিত্ত যখন অন্তরে ধারণ করবেন, তখন ইনসাইট, আভ্যন্তরীণ বিষয়, আপনি কলুষযুক্ত নাকি কলুষ মুক্ত, ফ্রেশ মাইন্ড নাকি পরিষ্কার মন তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাহলে কলুষিত মনে ভালো কিছু আসে না। ভালো চিন্তা, ভালো হওয়া, সৎ চিন্তা, সৎকর্ম এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে আপনি আপনার কাছে আছেন কিনা, আত্মনিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছেন কিনা। তাই বলা হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক। এটা কি মুখের কথা নাকি অন্তরের কথা? আপনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে অর্থনৈতিক দৈন্যতা ঘোষণের জন্য এখানে এসেছেন, কিন্তু আপনি কি যেখান থেকে এসেছেন সেই অতীতের কথা এখানে এসে স্মরণ করছেন? সেখানে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে। আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল, কিন্তু পারিবারিকভাবে অসচ্ছল। তা আপনি সকাল সন্ধ্যা কি করছেন? সবাই সুখী হোক। তা আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল বিদায় আপনি না সুখী, পরিবার তো সুখী। তো সবাই সুখী হোক, কিসের কথা? লোক দেখানো কথা, অন্তরের কথা না। তাহলে আপনি সুখী হয়ে আপনার পরিবারকে যদি সুখী করতে পারেন, তাহলে আপনিও সুখী, পরিবারও সুখী। তাহলে এটা মহত্বতার কথা না, মানবিক কথা না? আর আপনি সুখী হলেন, আপনার স্ত্রী রয়েছে, আপনার সন্তান সন্ততি রয়েছে, সেখানে আপনার দৃষ্টি নেই। তাহলে তাদেরকে দুঃখী রেখে আপনার সুখনিদ্রা হবে, যেহেতু আপনার দ্বারাই সৃষ্টি। তাহলে তাদেরকে আপনি সুখী করেন, আপনার সুখ এমনিই এসে যাবে। বলেন, তো সেই জন্যই প্রথম সত্য হচ্ছে মনে মনে সবাই সুখী হোক। দ্বিতীয় হচ্ছে এতটুকু এগিয়ে আসার মূলে পেছনে কারো সহায়তা রয়েছে কিনা, সুবুদ্ধি রয়েছে কিনা, সুপরামর্শ রয়েছে কিনা, অর্থনৈতিকভাবে সাহায্য করেছে কিনা, যিনি এখানে আসার জন্য সার্টিফাই করেছেন তার প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি মা বাবা, জ্ঞাতি স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে কিছু না কিছু যদি উপকার পেয়ে থাকি, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে হবে কিনা। মানব জীবন দুর্লভ, অতি দুর্লভ কি কৃতজ্ঞ ব্যক্তি পাওয়া, কল্যাণ মিত্র পাওয়া, এবং যারা আপনাকে জীবন দান করেছেন তাদের কাছে আপনি ঋণী কিনা, কৃতজ্ঞ কিনা, তাদের কাছে কথায় হোক বিভিন্ন প্রেক্ষাপট অপরাধ করেছেন কিনা, তাদের কাছে ক্ষমা চাইতে হয়।
ক্ষমা চাইলে মহত্বতার পরিচয় হয়। তাহলে আপনি জ্ঞানস্থ হয়েছেন মহৎ থেকে মহৎ হওয়ার জন্য। মানুষ হয়েছে মনুষ্যত্ববোধ, মানব প্রেম, মানব কল্যাণ, মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করার জন্য। তারপরে কি কামনা করবেন? নিত্যের মধ্যে অনিত্যময় জীবন, যেমন রূপময়। রূপের লক্ষণ কি? আকর্ষিত করা, প্রলোভিত করা, প্রভাবিত করা। তাই সকালে একরকম রূপ, দুপুরে আরেক রকম রূপ, রাত্রে অন্যরকম রূপ। ক্ষণে ক্ষণে পরিবর্তনশীলতা লক্ষণীয় কিনা? তাহলে নিত্যের মধ্যে অনিত্য। এই যে দুলাল বাবু, উনি আগে কি ছিল? এখন আমাকে এসে বললেন আমার হাঁটুতে ব্যথা, হ্যাঁ, আমার মানে মুখের নিচে অপারেশন হয়েছে, হাত থেকে মাংস টেনে নিয়েছে ওখানে গ্রাফটিং করার জন্য। তাহলে আমি আগে বড় যৌবন সম্পন্ন ছিলাম, সক্ষম ছিলাম, উনি একজন চিকিৎসক ছিলেন, তো সেটা নিয়ে আমি পরে বলবো। তাহলে এইভাবে আপনারা অনেকে কি করছেন? একই পথের প্রতীক, কেমন একই রোগে আক্রান্ত, কেউ বেশি কেউ কম। তাহলে নিত্যময় দেহ নিয়ে এই দেহের মধ্যে অনিত্যতার সুর বেজে উঠেছে। তাহলে যেটা অনিত্যতার সুর বেজে উঠেছে সেটা দুঃখময় নাকি সুখময়? তাহলে দুঃখ কাকে দিয়েছে? আমি যদি আপনাকে টুসি মারি, অনে আরে ঘুষি মারিবেন কিনা? না, সিমটে দিলে হ্যাঁ অনে বোর্ড দিবেন কিনা? এবার দেশের কথাই আর কি। হ্যাঁ, তাহলে চিমটে দিয়ে আমাকে কি করেছে? যন্ত্রণা দিয়েছে, দুঃখ দিয়েছে। তাই আপনি এসে হ্যাঁ 5 আঙ্গুলি দিয়ে মুখের মধ্যে কি হ্যাঁ চামড়া ছিঁড়ে নিচ্ছেন। তাহলে আপনিও দুঃখী, হ্যাঁ আমিও দুঃখী। তাহলে দুঃখটা খেয়ে দিয়েছে। চট্টগ্রামের একজন ব্রিটিশ আমলের ম্যাজিস্ট্রেট বুদ্ধ অনুরাগী হয়ে অমিতাভ গ্রন্থ কাব্যিক ছন্দে লিপিবদ্ধ করে। অমিতাভের অপর নাম কি? বুদ্ধ। ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই অমিতাভ গ্রন্থে অসাধারণ একটি কথা বলেছেন, আছে দুঃখ হায় এই মানব জীবনে, দুঃখ জরাবার্ধক্যে, গোর দুঃখ যৌবনে, আয় দুঃখ কি মরণে। একটা হিন্দু সন্তান হয়ে ব্রিটিশ আমলে ম্যাজিস্ট্রেট হয়ে কত প্রতিভার পরিচয় দিয়েছেন। আর কাব্যিক ছন্দে বুদ্ধকে শ্রদ্ধা জানাতে গিয়ে সার্বজনীন ভাবে এই ঐতিহাসিক উক্তি কাব্যিক ছন্দে ব্যাখ্যা করেছেন। এখানে আত্মদর্শন আছে কিনা বলেন? এখানে আত্ম উপলব্ধি আছে কিনা বলেন? এখানে বড় যৌবন, বড় জীবন যৌবন যে মৃত্যু নামক শত্রু এসে কখন আমাকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে সেটা চন্দ্রচক্ষুর মাধ্যমে জ্ঞানচক্ষু খুলে দিয়েছি কিনা বলেন? তাহলে এখান থেকে আমরা সার সত্য নিতে পারি। তাহলে বুদ্ধের দর্শন হচ্ছে দুঃখ দিয়ে
জীবনটাই হচ্ছে দুঃখের আকর। কেমন? এটাকে অস্বীকার করা যায়? কিন্তু তাই ভারতীয় দার্শনিকেরা কি বলেছেন? বুদ্ধের দর্শনটা হচ্ছে দুঃখবাদীর দর্শন। তো বুদ্ধ যেখানে দুঃখ দিয়ে শুরু করেছে, দুঃখের কারণ কি বলেননি? দুঃখের কারণ নিরোধ করার রাস্তা দেখিয়ে দেননি, আর দুঃখ জয়ের মার্গদর্শন পথ উপস্থাপন করেননি। তাই রোগকে কি রোগবাদ বলে নাকি উপসংবাদ বলে? রোগ আছে, রোগের কারণ আছে। হ্যাঁ, তো কারণের উপায় আছে। ওষুধ প্রয়োগ করলে যথাযথ নিরোগ হবে কিনা বলেন? বলেন। তাহলে রোগবাদ বলে নাকি রোগ উপসংবাদ বলে? তাহলে মানব জীবন যে দুঃখের আকর, তো দুঃখের সাগরে আমি আবুডাবু খাবো নাকি প্রচেষ্টা গুণে, সক্ষমতা গুণে দুঃখের সাগর থেকে উঠে আসবো? এখানে হচ্ছে বুদ্ধের বৈশিষ্ট্য, বুদ্ধের অভিনবত্ব, বুদ্ধের সার্বজনীনত্ব, বুদ্ধের অসাম্প্রদায়িক মনোভাব। বলেন এখন, এই দুঃখকে আমি যদি আমার বলি, আপনি যদি আমার বলেন, তা আমিত্ব ভাব এসে যাচ্ছে। তাহলে অনিত্য দুঃখ অনাত্মা, আমি নই, আমার নয়, এই চেতনা যতক্ষণ আপনার আমার মনে সদা সর্বদা আলোড়িত হবে না, তখন আত্মদর্শন হবে না, আত্ম উপলব্ধি হবে না। তাহলে অনিত্য দুঃখ অনাত্মা চিন্তা করতে হবে। পরিশেষে আমি আছি নাকি আমি থাকবো না? তাহলে আমি আছি বলে দাবি করছি, এই দাবিটা 100% শিওর না, আমাকে চিনিয়ে নিয়ে যাবে। তাই আসমরি কি মরিকাল, মরণের কি আছে কাল, তৈরি থাকো সর্বকাল, করস্মৃতি মরণ। সকাল সন্ধ্যা দুপুরে যদি এই ভাবনা আপনার মধ্যে আলোড়িত হয়, তাহলে কীর্তনের মধ্যে আছে। সারা রাত কীর্তন শোনেন, কীর্তনের বড় বৈশিষ্ট্য কি কেউ বলতে পারবেন? কীর্তনের মধ্যে সার সত্য কি আছে? মায়ার বন্ধন সারো রে ভাই। তো মায়ার বন্ধন সাইটটা মাসি নাকি সাইয়ের মতো মাছ ধরতে মারছি? হ্যাঁ, কি সাইজন দে? হ্যাঁ হ্যাঁ, তো চেষ্টা গুণে দুঃখ খন্ডে। হ্যাঁ, যেহেতু সাই বসিয়েছেন, সাইয়ের মধ্যে কি ঢুকি? হ্যাঁ, কই মাছ, শিঙি মাছ, টিভা আর বাইরের না। হ্যাঁ হ্যাঁ, ঢুকিবার আগে বাইর গরম বলি নডুকের মতো। বলেন এখন, তার মানে কি? আমি যা অর্জন করেছি এতে আমি সন্তুষ্ট, কিন্তু অনেক অসন্তুষ্ট বিদায় স্বামীর সাথে, ছেলের সাথে, বেআইনের সাথে ঢোকাঢুকি হওয়ার কিনা হয়। তো শান্তির ঘরে অশান্তির আগুন জ্বলে। বলে না, এই যে বুদ্ধ না মাথার দিয়ে না, অমুকর মা অমুকর বাপ, এটা কি যাই শুনবে? হ্যাঁ, বুদ্ধ স্মরণ যদি নন, তো বুদ্ধরা অসম্মান গরম দেখিলে
বুদ্ধ ধর্মর যদি চিনন অধর্ম করণ দেখিলে বুদ্ধর সদ্ধর্মের প্রচারককে আত্মত্যাগী বৌদ্ধ ভিক্ষু তিবেকে গুরু নয় না ওনারা পূজা দন্দ না তো পূজা থেকে বানাতে হলে হ্যাঁ জীবে পূজা দেয় ইবে তত্ত্বজ্ঞা করি গেল তো গুরু পুজো ইয়ে না গুরুর আশীর্বাদ ইয়ে না হন না হন তুইও কোচাং গেলে তো হ্যাঁ ইবে চট্টগ্রাম তো নাইছি এডিও জিন হ্যাঁ এডিও দর্জি হন হন তুই আবার আইলি আবার জিন আইসি হ্যাঁ তো আইও তো তাইলে নোয়াইবেন অন্য তাইলে নু নিবেন হন হন তইলে আই আসছি দেখি ইলে হন না জ্ঞাতি স্বজন দর্শন তো জ্ঞাতি দর্শন করি নে জ্ঞাতির রাস্তা দেখাইও নাকি কণ্টক যুক্ত করে দিয়ে হন হন তো কণ্টক মুক্ত যদি হয় তখন সদ্গুরু সন্নিধানে বীর্য লাভ হয় বীর্য মানে কি ক্ষমতার ব্যবহার নয় অর্থের অনর্থের মূল আর অর্থ নইলে কীর্ত নইল তত্তরের সৎ ব্যবহার গরম করিব কিনা হন আর শক্তির কেন গরম করিব আর গুরু যা অর্জন গজ্জি আর গুরুর উপযুক্ত শিষ্য হইবার লাই গুরুত্ব নাই অধিক অর্জন করছে তখন গুরু শিষ্যর পরাজয় গুরু শিষ্যর হাতে পরাজয় নাকি জয়ী মা লেখাপড়া না করে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হয় না তখন মায়ের মন কি হয় গর্বে পড়ে যায় আমি শিক্ষা করতে না পারলেও আমার কষ্ট অর্জিত অর্থ আমার ছেলে মেয়েকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য সহায়তা করেছে তাহলে ডিগ্রি লাভের পর কার আশীর্বাদ নেবে মা বাবা না দাদু ঠাকুমার না তখন দাদু ঠাকুমা কি করবে অহংকার করে বলবে আমি যা হতে পারিনি আমার নাতি নাতনি আমার ছেলে মেয়ে তার চেয়ে যোগ্যতা সম্পন্ন হয়েছে তো গর্বিত মাতা অহংকারী পিতা অহংকার আছে তাই অহংকারী নইবে অহংকার হইলে ফতন আর অহংকারী হইলে ওইটার হওয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ওনার নাতিপতিরে ওনার ফোয়াশারে অঙ্গুলি সংকেত দিবেন দে ওইটার হওয়া যদি এই অহমত্যারে তো রাখা নতি তাহলে অহংকার উন্নতির সোপান কত প্রকার অহংকার আছে প্রথম হইল কি রূপের অহংকার তারপরে বিদ্যার অহংকার তারপরে অর্থের অহংকার তারপরে ক্ষমতার অহংকার তাহলে রূপের অহংকার কি চক্ষু না রূপং দৃশ্যা রূপ দেখে আকর্ষিত হয় কিনা বলেন প্রলোভিত হয় কিনা বলেন প্রলুব্ধ হয় কিনা বলেন তাই একজন আমাকে বললেন আপনি রূপ দেখে যখন লাফিয়ে উঠেছেন আপনি রূপের কাছে পরাভূত কিনা বলেন আর আধ্যাত্মিক জ্ঞান সাধনার মাধ্যমে সকালে একরকম রূপ দুপুরে একরকম রূপ বিকালে আর একরকম রূপ আর প্রচন্ড গরম যদি হয় সেখানে স্পর্শ করে গাম এসে হ্যাঁ সেটা দূষিত নাকি দূষিত নয় তো দূষিত জিনিসে আকর্ষিত করবেন
কত প্রকার রূপ আছে অনেকে তো ভাবনা করেন। হ্যাঁ, 28 প্রকার রূপ আছে। তারা উগ্র উপর কথা না জানি 28 প্রকার উপর কথা কেন জানি না। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান 50 স্কন্ধ আছে, কিন্তু আমি গবেষণা করে বের করেছি 256 প্রকার 50 স্কন্ধ আছে। আপনারা দশক বিদর্শন জ্ঞান, 16 প্রকার বিদর্শন জ্ঞান, কিন্তু অনাবরণ জ্ঞান, বুদ্ধ জ্ঞান 73 প্রকার জ্ঞান আছে। আমরা কত প্রকার জ্ঞানের কথা জানি। এনার্জি, পঞ্চবল, কিন্তু বুদ্ধ জ্ঞান অর্জন করতে হলে 68 প্রকার বল আছে। বলেন এখন, হ্যাঁ, আইসু পরে ক্যালিফোর্নিয়া না, এটা কোন রাজ্য আছে 50 সালের উপরে না হল। তো এটি কেন 50 খণ্ডময় দেহের মধ্যে এই রাজ্য বিস্তার করছে না, তো আমি উগ্র না জানি। হ্যাঁ, আর এটি কেন জানি বলতুম তারা কেন করি বড়ুয়ার ধর্ম হইছে প্রার্থনার ধর্ম, কামনার ধর্ম। একখানা করে যদি দান ধর্ম করন, গুরুর হাতে কি প্রার্থনা করন দেন, অবান্তে একখানা আশীর্বাদ করিবেন আর ফোয়া সারা লইনে যাতে আইসু পিছাই ইত্যাদি। আর যিনি মা বাবা তিনি শীল পালন করেন, শীল পালনের মাধ্যমে আয় যেন সর্বসুখ দেখতেন। আবার যারা ধ্যান সমাধি করে আয় নির্বাণ সুখী সুখী হইতেন। তিন কি প্রার্থনার বিষয় নাকি কামনার বিষয়? হ্যাঁ, এই যে অজ্ঞানতা, মোহান্ধতা, অবিদ্য অন্ধতা। বৌদ্ধ ধর্ম কামনার বিষয় নয়, প্রার্থনার বিষয় নয়। অনুধ্যান, অনুশীলন, অনুভূতি, বোধ শক্তি জাগানোর বিষয়। কাম এন্ড সি, এসে দেখো, বুঝো, উপলব্ধিতে আনয়ন করার চেষ্টা করো। বলেন এখন, হীরকখণ্ড দেখেছেন কিনা জানি না। হীরকখণ্ডের গুণাগুণ কি? বিশাল। মূল্য কি? অসাধারণ। বলেন এখন, তো একটা হীরকখণ্ড যদি গভীর গর্তে পুঁতে রাখা হয়, যেমন অনন্ত বছর পরে উদ্ধার করা হয়, বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি উদ্ধারকৃত হীরকখণ্ড ঘষা মাজা যখন করে, স্বকীয় গুণধর্ম ফুটে উঠে কিনা বলেন? তাহলে মানুষ বুদ্ধিদীপ্ত মানুষ, বিচার বোধ শক্তি সম্পন্ন মানুষ, ভালো মন্দ বুঝার ক্ষমতা রাখে। তাই আমি কি হতে চাই, কি হব, বলেন। এই যদি হয় সদ্গুরু সন্নিধানে বীর্য লাভ হয়। হ্যাঁ, তো বীর্য শক্তি মানে ক্ষমতার অপব্যবহার নয়। বীর্য শক্তি মানে যা গুরু অর্জন করেছেন, এই গুরুর অধীত বিদ্যা আমি আপনি অনুধ্যান অনুশীলন করে বোধ শক্তি যদি জাগাতে পারি, তখন বুদ্ধির উন্মেষ হয়। এখানে সফলতা কিনা বলেন? এখানে জয় কিনা বলেন? এখানে জাগতিক দুঃখ, আত্যান্তিক দুঃখের কি চিহ্নিত কর। তো যেখানে দুঃখের কষাঘাতে আমি আপনি জর্জরিত, কেমন? তো দুঃখ জয়ের পথ যদি উদ্ঘাটন হয়, তাহলে আপনি দুঃখে পতিত হবেন নাকি দুঃখ জয় হবেন? তাই বুদ্ধ জয়ন্তী সেরকম একটা চেতনার জাগরণ ঘটে। তাই নন বুদ্ধিস্টকে বুদ্ধিস্ট বানানো সহজ। জন্মগত
বৌদ্ধদের বৌদ্ধ বানানো সহজ না। কেন? আয় তোমার তুন কম নয়, তুমি আর তুন কম নয়। বেশি কি হ না, বেশি কি হ না। হ্যাঁ, হয়তো দুইজন চারজন বাড়ি লইন, দুইজন চারজন গাড়ি লইন, ব্যাংকের ভিতর কয়েক কোটি নিয়ে আছে, ইয়ে নেই তো আসল। হ্যাঁ, তাই শ্রীলঙ্কার মধ্যে অনাগারিক ধর্মপাল সারা ভারতবর্ষ কি করেছে? চষে বেরিয়েছে। যেখানে ঐতিহাসিক স্থান সেখানে মহাবোধি সোসাইটি বিহার করেছে এবং যা উপার্জন হয় তা এক কেন্দ্রে জমা হয়। নন বুদ্ধিস্ট গোয়েঙ্কাজি কেমন সারা পৃথিবীতে 150টার অধিক শাখা করেছে। আমি 80-র দশক থেকে ওখানে আমি জড়িত। আমাকে 75 বলিয়াম ত্রিপিটক গ্রন্থ বিনা পয়সায় দিয়েছে। আমি যাকে সুপারিশ করেছি, হ্যাঁ তাহলে নন বুদ্ধিস্ট হয়ে বুদ্ধের শিক্ষা নিয়ে সারা পৃথিবীতে কি করছে? আর আরা উই করি মোর গান মুই, তোর গান তুই, তোর গানও তাই না যাইও, হ্যাঁ আর গান তুই নয়। এনে তো বালা আসিলাম, না এনে তো বালা আসিলাম, ওইয়ান গরনে যাই। হ্যাঁ, তুই আরে সহযোগিতা ন করো, আয় তোমারে সহযোগিতা ন করি, তাহলে বল উয়। হ্যাঁ, বড় মানে শ্রেষ্ঠ নয়, উয় মানে আয় চিয়াঙ্গ জিয়ান, তুই চিয়াঙ্গ জিয়ান, হন। হ্যাঁ, আর বন্ধু আর একঙ্গে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, পিএইচডি করছি। হ্যাঁ, একসময় আয় ওই ওই সুনীতানন্দ যেতে মারা গিয়ে, হ্যাঁ আয় স্মরণ সভা কইলাম দে। আর বন্ধু করুণানন্দ আছে, একঙ্গে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আবার একঙ্গে পিএইচডি করছি, কিন্তু আমেরিকা যাই গৌরী দেখি না। তার মানে অগ্রসারত ভাইস প্রেসিডেন্ট হইনি, মানে ভাইস প্রিন্সিপাল হইনি, এখন প্রিন্সিপাল হইতো কিনা হোক, তৈলে সমাজরে প্রতিষ্ঠানরে রক্ষা করতো কিনা হোক, কিন্তু সুযোগ না দে। হ্যাঁ, কি হবে বুঝছো তো? তাহলে যোগ্য ব্যক্তিরে যোগ্য স্থান নাই। হ্যাঁ, ওই যে আয় যে আসি আর থেকে বানাই ফেলার জন্য না, তৈলে আয় আর দুই লোক হবে স্যার, আরে কেউ স্বীকৃতি না দেয়, সরকারের স্বীকৃতি দিয়ে এখন এনজ্ঞ রত্ন সন্তান। হ্যাঁ, আবার আর লাল হইজ হলে ইঞ্জন দের খারে দে দেখুন ইবে আগে আইনে নীরব রইয়ে দে। হ্যাঁ, এনে ন বুঝছো না? তৈলে এশিয়ার প্রথম ডিলেট ডিগ্রি প্রাপ্ত ডক্টর বেনিমাধব বড়ুয়া এক সময় বলেছিলেন, আমি একজন ডক্টর বড়ুয়া দিয়ে সারা বড়ুয়া সমাজের অজ্ঞানতা দূর করতে পারবো না, আরো শত শত বেনিমাধব সৃষ্টি করতে হবে। আর একজন শিল্পপতি দিয়ে বড়ুয়া সমাজের অর্থনীতি বুঝানো যেত না, আরো শত শত শিল্পপতি যদি হয়, তৈলে ইতারার সমন্বয়ে এখন সমাজের অর্থনৈতিক দৈন্যতা বুঝে। রামকৃষ্ণ মিশন কে শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই যে থাইল্যান্ডীয় ইউনিভার্সিটি সালার বৌদ্ধ ভিক্ষু হলে
হলে সালার কম্বোডিয়া, লাহোস, শ্রীলঙ্কা। আর বড়ু হলে কি ওই নামাতে বুদ্ধ দি, হ্যাঁ এর যায় ইন্দুর উদ্দইলে, হ্যাঁ খারি বেলার হন এখন 2 আনা 9 10 আনার কথা হন এখন। হ্যাঁ এই যে খালি গিয়া সাকমালর এড়গেই অবাজি রে বাজি কত বড় এরিয়া, মানে আর বানতে সুগত বানতে উপসংগরা বুদ্ধ দেখাইয়ে দে আতি বড়ুয়ালে বানাই ফেলাইয়ে দে সিয়া মানে খেস খেস করে দে হনা হন। হাতি মানে কি সর্ববৃহৎ প্রাণী, এই হাতির তুলনা দিয়ে দে কি অপ্রমাদ শব্দ বলেন এখন। হ্যাঁ হাতির ফাইয়ের মধ্যে সমস্ত প্রাণীর পদচিহ্ন ঢুকে যাবে কিনা বলেন। অপ্রমাদ এমন একটা শব্দ, কেমন ওইটাকে বিশ্লেষণ করে 84,000 হ্যাঁ বাণীর সন্ধান পাবেন। তারা কি জানি হন তাই আজকে 3 বিয়ার একখানত যদিও হয়, 3 বিয়ারের ভিক্ষু যদি একখানত জায়গায় হয়, সঙ্গদান করতে, অষ্ট পরিষ্কার দান করতে, হরিণ শিবর দান করতে, ইচ্ছে তো নিচ্ছে আনন্দ করিব না হনা হন। ফাতিও দান করিব না হনা হন। একখান শ্রীলঙ্কার মন্দিরত, একখান টাই মন্দিরত, একখান ভিয়েতনামের মন্দিরত হনা হন কজন আছে? তুই আই আর গান 57, অনেক অনার গান 57। বড়ুয়া সমাজত একখান স্কুল আছে, একখান কলেজ আছে, একখান বিশ্ববিদ্যালয় আছে, একখান হাসপাতাল আছে। কি করি দি পুরুষ দিনই করি দি দারমা দারবানকে উপবাসনক দিয়ে দে। আর ব্রাহ্মণর পুরুষ কেন নয়, হারা নজস্ব উতি ব্রাহ্মণ কম্মন হুতি ব্রাহ্মণ। হ্যাঁ নজস্ব হুতি ব্রাহ্মণ। হ্যাঁ কর্মের দ্বারাই কেউ ব্রাহ্মণ হয় না, সন্ডাল হয় না। হ্যাঁ কর্মের দ্বারা সন্ডাল এবং ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণের অপর নাম কি? ব্রাহ্মণের অপর নাম হচ্ছে বুদ্ধ। হ্যাঁ বুদ্ধ মানে শুদ্ধ, বুদ্ধ মানে মুক্ত, মুগ্ধ মানে আত্মজয়ী। হ্যাঁ হ্যাঁ তো আসলে এই তো ব্যাখ্যা করিবার সময় নাই। আসলে ওনারা কি একটা আইবেন নাকি অতীন জালর দইলা বাঘ হইবেন? আই লন্ডনের ভিতর গেলাম কেন ওমা এডে যাইনি সাইড দিয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ এডে আইনি ওই বড়ুয়া উয়া দে। হ্যাঁ এন উয়া তোমার ছাই আয় নমাইজ মা ছায়া তুই নমাইবে আবার আর লাল হই জল যাই কেন এরে বাদ করে দিন হনে হন গুরুবট অসল অঞ্চল। তো বুদ্ধ অঞ্চলের কথা হই না হনা হন। তো এ কথা খারাপ হইব। হ্যাঁ এই যে আই আজি আইনের পর এরে যে একখান প্রেক্ষাপট তৈরি এক একজনে কি আহ্বান করে লই গিয়ে এরে যত জনরে লই গিয়ে তত জনরে যে ফেগে দিয়ে এই ফেগে যদি এই মাসের ভিতর একখান জায়গা করি অসাধ্য সাধন হইব কিনা হোক, অসম্ভব সম্ভব হইব কিনা হোক। কিন্তু লর বড় সর বন্ধুবত দর লনের বেলায় ঠিক, ধ্যানের বেলায় ঠিক গন্ডগোল হয় না হন। তাহলে অন্যান্য সম্প্রদায়ের বৌদ্ধ গুরু কেন্দ্র মানে আর আরা খেড়া বড়ু হবে কেন্দ্র ন মানি। আরা বুদ্ধ পুত্র ত্যাগ করি আসি কিন্তু সামান্য ত্যাগ করি ন পারি। তাই আজকে আই এক ফাল্লা বড়ুয়া সমাজ এক ফাল্লা কেয়া এই আরা ইয়া হিসাবে যখন দেখা হইলি কি চিন্তা করি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 235 কোটি টাকা দিই ছাত্রাবাস করে দিই 700 ফুয়া
মাইয়া অ্যাকোমোডেশন হয় বল এখন তৈলে অতীতের যারা আছে এখন যারা আসন কেন তারা এই চিন্তা করছেন না প্রজন্ম নইলে আজি আসপুয়ান স্কুল কলেজ করছি 3 জন কারিগরি বিদ্যালয় করছি একখান বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী আরে 50 একর জায়গা দিয়ে কিন্তু নেতা নেত্রী হলে মিলিয়ে জিনুবুদি কেন ইয়ান করিব শুধু ফাইনাল 560 কোটি টিয়া বাজে থেকে ওই প্রধানমন্ত্রীর সই হ্যাঁ লইতো না হবে তইলে আর আত্মঘাতী কিনা হন হ্যাঁ তইলে আজিয়া যারা ওই রং খারি যার কই কিলে যাবে অনারা যন্ত্রণায় কিন্তু অনারা ইলিশ মাছ খাবান আবার কেনাও ডুবাই যান হ্যাঁ খাবাইতে খাবান কেন কিন্তু সহারা সিঁড়ি ফেলাল হ্যাঁ তো আই আপ জায়গা থাককুম না অনার ফোয়ারে নগরন অনার ফোয়াই যদি কেন ব্যবসা করে অভূত তুই বউ লই সুখে থাক হ্যাঁ আই এইভাবে থাকি তোরে কিনলে হন্দে এই হতন খারাপ হইব আজি এই এরে আইনি আর ঘাট জ্বালা কেন হ্যাঁ অনারা রোজ শেয়ার করে দিবি চাই সার্টিফিকেট হারে নদী হন এখন বিয়ের সার্টিফিকেট এরে আইবার সার্টিফিকেট হন এখন তৈলে এই ফল এই মাইয়ল তৈলে এই সার্টিফিকেটে ঘরে এসে হ্যাঁ বিনা পয়সায় চিকিৎসা ভার হ্যাঁ বিনা পয়সায় সুযোগ সুবিধা ভার তো যদি আরে কেন $100 এক বেলা সোয়াই দেন আরে তাহলে 6 মাসে 1 বছরে $100 দাও না $100 দিলে 100 জনে কোটি টিয়া হয় এই কোটি টিয়া দিনে আই কলেজ স্কুল চালাইতে যাও কিনা হোক বিক্ষু ট্রেনিং সেন্টার করতে যাও কিনা হোক আর তোমার আরে আইনে হ্যাঁ ফুসে হ্যাঁ কি লই যার গই চাই রামকৃষ্ণ মিশন আই যে জড়িত আছিলাম এটা 35,000 মেম্বার আছে এই বই ছাপাইবার আগদি করুণানন্দ বই বিক্রি হয়ে গই তাহলে 35,000 মেম্বারে যদি বই কিনে 35,000 নয় না আর বন্দনা সূত্র ইতিকা হর হ্যাঁ এরা নইলে বেড়া হ্যাঁ তো এ হতলাই অর্থ নষ্ট কিনা হোক তো আজিয়া যে হতন কই আজিয়া আমরা ধর্মবীর আমাদের পরম পুরুষ যিনি কাব্যিক সাহিত্যিক শিক্ষাবিদ হিসাবে আমাদের সাঙ্গিক সমাজের অহংকার হ্যাঁ ডক্টর লোকানন্দ মস্তবিক আমাকে অনেক বছর আগে আসতে বলেছিল হ্যাঁ কিন্তু আমি এই সমাজের কেরেঞ্জাও লইনি হ্যাঁ আই সুযোগ সুবিধা লই নাও পারি তো ইয়া হতলাই ইবে আর উৎকোপ তে হতলাই ইবের ফান্ডুলিবি তৈরি করছি কেন তো ইবে এখনো এই বাইপুতর হই কেন এই যে কি অসমাপ্ত আছে হ্যাঁ সেটা তথ্যগুলো সংযোজন করে আগামীতে যদি প্রকাশ করেন তাহলে কি হবে লোকানন্দ মস্তবিক কি ছিলেন কি হয়েছেন কি করেছেন তারপরে হচ্ছে আপনারা এখানে কিপা পইয়া মেডিটেশন সেন্টার কেমন ওখানে গিয়ে দেখেন আমরা যার চিনি না যার পরিচয় নাই যার সান্নিধ্য নিতে পারিনি এই গুরুমা হ্যাঁ কাছে ডক্টর রাষ্ট্রপাল মহাতের এই কিপ্পময়া মহাতের কেমন ধ্যান করে হ্যাঁ ব্রহ্মচর্য জীবনকে সার্থক করেছেন সেই মার্বেল পাথরের মূর্তি হ্যাঁ কলকাতার থেকে এনে এইখানে হ্যাঁ স্থাপন করেছেন আমি গত পরশু গিয়ে অবাক হয়ে গেছি দীপা মা আমাকে সন্তান হিসাবে হ্যাঁ বরণ করেছিলেন আমি তার জীবন ইতিহাস করেছি
তো হতে অন্য কিছু না বলে বিকালে আবার আমার বন্ধু ডক্টর করুণানন্দের ওখানে আছে, আপনারা যদি এখানে খাই যায়নি, ওই গুণ্য যায়নি, এরে যান, আরো কিছু রস পাবেন, এবং অপূর্ণতার মধ্যে পূর্ণতা হবে। আমি আজকেই এই 7:30টার সময় নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেব। তো হতএব আমাদের ভিক্ষু সংঘ যারা আছেন এই দেশে একখানা থাইবেলার চেষ্টা করুন, আঞ্চলিকতা নকরিবেন, গুরুবাদ নকরিবেন। বুদ্ধপুত্র হিসাবে, বুদ্ধপুত্র নেপালের পুত্র নয়, বৌদ্ধ ভারতের সন্তান। তো আমরা যদি বুদ্ধর উত্তরাধিকারী হই তাহলে কি করণ উচিত এই সমাজত? কামেন্সি। তো হতে এই বাম হাতের উপর ডানাত রেখে 2 মিনিট একটু চোখ বন্ধ করে আমি যেগুলি বলেছি সেগুলি চিন্তা করবেন। এখানে আমার অনেক ছাত্র আছে, তাদেরকে ইউনিট হতে বলেছি, পক্ষপাত দোষে দুষ্ট না হয়ে আরো যাতে ইউনিট হয়ে এই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আপনারা যদিও লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া আইনি ক্যাঙ্গরণ নগরণ ইয়া নাই, প্রকাশ করলে ব্যক্তির খবর হইব, কিন্তু অত সারা তৃত্ব নয়। তো সেই হিসাবে এই বিহারকে আরো যে 2টা বিহার আছে, আপনারা একই বিহারে অনুষ্ঠান হলে 3টা বিহারে একত্রিত হবেন। এবং এখানে যারা আছে এই যে ইবের গভীরতা, ইবের যে বিষয়ে গবেষণা করছি, নগর ভারতবর্ষের যত নগর আছে তার পরিচিতি উনি তুলে ধরেছেন ক্যালকাটা ইউনিভার্সিটি। আর আমি পরিসংবিদা প্রাপ্ত হরহত, আজিয়ে পরিসংবিদা প্রাপ্ত হরহত নইলে অনুবুদ্ধ সুচার গই, মানে আরো কি হয় যে এই মানে এই শ্রাবক বুদ্ধ অর্জন না করি অর্জিত বলে দাবি করেন। তেকতলাই অনারে জিয়ান সিস্টেম দি কেন ওই ওরে যাই না আর কইও মেরি কেন তো অতএব আজি সুযোগ পারল এই মানে ইয়ান করিনি। তো এখন 2 মিনিট ওনারা কারণ নীরবতার মধ্যে শ্বাস প্রশ্বাস এটা কি করে উঠতেছে, কি করে নামতেছে, এর মধ্যে কি অনুভব হয় সেটা আপনারা অনুশীলন করুন। সাধু সাধু সাধু।